দাঁড়িপাল্লার বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসিকে নির্দেশ। উচ্ছ্বাস প্রকাশ না করার আহ্বান আমিরের। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলার মাধ্যমে জামায়াতের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আজ অভিযোগপত্র দাখিল। দেশে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হবে বিচার কাজ। লালমনিরহাট ও বরিশাল জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, আহত কয়েকজন। জড়িতদের শনাক্তে পুলিশি অভিযান। শিশির মনির রায়ের প্রতিক্রিয়ায় বলেন, দীর্ঘ এক যুগের বেশি সময় আইনি লড়াইয়ের সফল অবসান হয়েছে আজ। বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত মামলায় নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। তার মন্তব্য, এই রায়ে বহুদলীয় গণতন্ত্র এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত হলো। সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণবন্ত সংসদ গঠিত হবে, এমনটাই তার প্রত্যাশা। মামলার সংক্ষিপ্ত বিবরণী হাতে পেলে নির্বাচন কমিশনে আবেদন করা হবে বলেও জানান শিশির মনির। নির্বাচন কমিশনের আইনজীবী জানান, 2013 সালের আগে জামাতের নিবন্ধন যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে গেল। বলেন, প্রত্যেক বিষয়ে রায়ে কিছু বলা হয়নি, এ বিষয়ে অন্যান্য সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তার নিবন্ধন ফিরে পেল। ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। হাইকোর্টে যেটা জাজমেন্ট ছিল ওই জাজমেন্টটাকে ওনারা আজকে স্যাটিসফাইড করে দিলেন, বাতিল করে দিলেন। তার ফলে যেটা হলো হাইকোর্টের জাজমেন্টটা থাকছে না। মিনিংটা দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টের আগে যে সিচুয়েশন ছিল, রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় ছিল, ওই সিচুয়েশনটা ফেরত আসে। প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না। প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। তাই তাকে আদালতে আনা হয়। সিঙ্গারে 4 জনকে গুলি ছুড়ে হত্যা মামলায় 4 দিন এবং হরিরামপুরে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় 2 দিনের রিমান্ডে ছিলেন মমতাজ। নতুন করে কোনো মামলায় গ্রেফতার দেখানো না হলে আবারও তাকে কারাগারে পাঠানো হবে। গত 22 মে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়রা গিয়ে আগুন নেভায়, তবে পুড়ে গেছে চেয়ার টেবিল সহ আসবাবপত্র। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জড়িতদের শনাক্তে অভিযান চলছে। পাঁচটার দিকে এখানে একটা এমনি প্রতিবাদ সভা করে আমরা সবাই ইয়ে করে বাড়ি ক্লোজ করে চলে গেছি। তা আমরা দেখলাম যে মিডিয়ার মাধ্যমে বা অনেক মাধ্যমে দেখছি আগুন ধরছে। একে অপরের ক্ষতি করে একজনের পার্টি অফিসের উপরে নির্মমভাবে হত্যার জন্য এইভাবে আগুন ধরায় দিবে, লুটপাট করবে, এটা আসলে ভাবতেও মানবতার দিক থেকে অনেক কষ্ট লাগে। ভবনে হামলার প্রতিবাদে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। সদর রোডে যাওয়ার পথে দুর্বৃত্তদের সাথে সংঘর্ষ হয়, আহত হয় কয়েকজন। রাতে একদল দুর্বৃত্ত জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালায়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচি পালন করে আমরা মিছিল নিয়ে সদর রোডে যাইতেছিলাম। পিছন থেকে কিছু দুর্বৃত্ত, কিছু টোকাই লোক আমাদের উপর হামলা করছে, দেশীয় অস্ত্রশস্ত্র এবং লাঠি সোটা দিয়ে। আমাদের নেতাকর্মীরা সেটা যথাযোগ্যভাবে প্রতিহত করছে। বৃহস্পতিবার মিছিলে হামলার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান সহ 18 জনের নামে এজাহার দেন তারা। ফেরার পথে পায়রা চত্বরে সেনাবাহিনীর জেরার মুখে পড়েন নেতারা। স্টুডেন্টরা কখনোই সহিংসতার পক্ষে না, এবং আমরা এতদিন থেকে রংপুরে থেকে এসেছি, রংপুর শান্তিপূর্ণ শহর, আমরা কখনোই এরকম কোনো কাজের সাথে সম্পৃক্ত না। তৃতীয় কারা ঢুকেছে, কিভাবে ঢুকেছে, এটাও আমাদের অজানা। এটা স্পষ্ট, তাদেরকে তো চেনা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো সেই প্রশ্নটি আমাদের কাছে রাখা হয়েছে। তারা খুব সুন্দরভাবে হেল্প চেয়েছে, আমরা তাদের সাথে সে ব্যাপারে কথা বলছি। একই সময়ে সেখানে ডাকা হয় মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের। জেরার মুখে পড়েন তারাও।
যে কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কিছুদিন আগে ঘটেছে, তো এর সাথে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সংশ্লিষ্টতা নাই। জিজ্ঞাসা করলেন যে পরশুদিনের ঘটনার সাথে কারা কারা সম্পৃক্ত আছে কিনা, আপনি জানেন কিনা? আমি বললাম না, এই প্রসঙ্গে আমাদের জানা নাই। তো ওনার ভিডিও দেখালেন। রাত 1:45 এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আধা ঘন্টা পর ঘটনাস্থল পায়রা চত্বরে হঠাৎ হাজির হন তিনি। এই বিষয়ে তদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউকে হোক, বিএনপির, জামায়াতের, এনসিপির যে কাউকে হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, অবশ্যই প্রয়োজন। কিন্তু আমরা মনে করি রাত 1টা-2টা এটা আসলে ওইভাবে ভালো, মানে ওই সময়টাই দৃষ্টিকটু দেখায়। দেশের মানুষের বিরুদ্ধে যেটা যাবে সেটা দলমত নির্বিশেষে আমরা যে খারাপ কাজ করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান খুব কঠোর। এর আগে বৃহস্পতিবার জি.এম. কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 নেতা সহ 22 জনের নামে একটি এজাহার দায়ের করেছে জাতীয় পার্টি। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। কমেছে, সেই সঙ্গে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনে 3 স্তরের চেকিং ব্যবস্থা রয়েছে। টিকিটবিহীন কেউ যেন স্টেশনে প্রবেশ করতে না পারে সেজন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ এবং আনসার সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করছেন। এবার ঈদযাত্রা গত কয়েকবারের তুলনায় অত্যন্ত স্বস্তিদায়ক। কোনো এক্সট্রা প্রেশার পাচ্ছি না এখন পর্যন্ত। আজকে 1 তারিখ, হয়তো এক্সট্রা প্রেশার ঈদের 2-3 দিন আগে থাকতে পারে। এখন পর্যন্ত ভোগান্তি নেই, এখন পর্যন্ত টিকিট কাটতেও ভোগান্তি হয়নি। অনেক মানুষ দেখা যাচ্ছে যে একা যায়, তারপরেও টিকিট কাটে হচ্ছে আপনার 4টা করে দেওয়া, যে একটা টিকিট কাটে। ক্ষেপ গ্রহণের দাবি তাদের। অনেক কষ্ট হয়, আর চলাফেরা যানবাহন এগুলা নিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হয়, আসতে পারি না। অনেক বছর ধরে দেখতেছি যে জলবদ্ধতার কাজ করতেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা এই সুফল পাচ্ছি না। আমরা যখন এই মনে করেন অল্প বৃষ্টি আসে যায়, আমরা পানির জন্য, জলবদ্ধতার জন্য। নেতৃত্বে মিশর, জর্ডান, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের পশ্চিম তীর সফরের কথা ছিল। পরিকল্পনা ছিল ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাতের। ইসরায়েল যেহেতু পশ্চিম তীরের সীমান্ত নিয়ন্ত্রণ করে, তাই সেখানে প্রবেশের জন্য প্রয়োজন তেল আবিবের অনুমোদন। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে সেই অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।